আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধকে কেন্দ্র করে লাইমলাইটে এসেছেন ইলহাম আলিয়েভ। আজারবাইজানের প্রেসিডেন্ট তিনি। এবারে যুদ্ধের শুরু থেকেই তার কণ্ঠে ছিল আর্মেনীয় দখলদারিত্ব থেকে ভূখণ্ড উদ্ধারের দৃঢ় প্রত্যয়। সৈন্যদের সাহস যোগাতে আর নাগরিকদের ভরসা দিতে প্রায় নিয়মিতই যুদ্ধ নিয়ে গণমাধ্যমের সামনে বক্তৃতা দিয়েছেন মধ্য এশিয়ার এই স্ট্রংম্যান। দীর্ঘ 17 বছর ধরে আজারবাইজানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তুমুল জনপ্রিয় এই নেতা। আজ আমরা জানাবো আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সম্পর্কে। İşğal altında olan torpaqlar azad olunandan sonra দীর্ঘদিনের শাসনে নামের পাশে কিছু সমালোচনা জমা হলেও ইলহাম আলিয়েভের প্রশংসার পাল্লাটাই ভারী। অর্থনীতির পাশাপাশি সামরিক শক্তিতেও আজারবাইজানকে পাল্টে দিয়েছেন তিনি, যার প্রমাণ পাওয়া গেছে এবারের যুদ্ধে। আজারবাইজান অনেকটাই কোণঠাসা করে ফেলেছে আর্মেনীয় সৈন্য ও তাদের সমর্থিত নাগোর্নো কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের। 3টি শহর অনেক অঞ্চল পুনরুদ্ধার করেছে আজারি সৈন্যরা। আর সেই সাফল্যের পেছনে একটাই কারণ, আজারবাইজানের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি। তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড রিসার্চ সেন্টারের বিশ্লেষক তুরান গাফরালি বলেছেন, আজারবাইজানের সেনাবাহিনী আর সেই 1990-এর দশকের অবস্থানে নেই। গত এক দশকে দেশটি তার প্রতিরক্ষা খাতে প্রচুর বিনিয়োগ করেছে। বছরে খরচ হয়েছে 200 কোটি মার্কিন ডলারেরও বেশি। এই বিশ্লেষক মনে করেন, এই সময়ে রাশিয়া, তুরস্ক আর ইসরায়েল থেকে আজারবাইজান এমন কিছু যুদ্ধ প্রযুক্তি আর সমরাস্ত্র এনেছে যা তাদের আঞ্চলিক শক্তিতে রূপান্তর করেছে। আর এই রূপান্তরের প্রধান কারিগর ইলহাম আলিয়েভ। আর্মেনিয়ার সাথে 30 বছরের সংঘাত নিয়ে আজারবাইজানে যে সংকট আছে সেটি থেকে উত্তরণের লক্ষ্য নিয়েই ইলহাম তার দেশকে সামরিক শক্তিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, যার ফলও পেয়েছে এবার দেশটি। সারা বিশ্ব দেখেছে আজারবাইজানের হামলায় কতটা বিপর্যস্ত হয়েছে আর্মেনিয়া। আকাশে অত্যাধুনিক ড্রোন আর মাটিতে স্থলবাহিনীর উন্নত সব সমরাস্ত্র, দুয়ে মিলে আজারবাইজানের সামনে দাঁড়াতেই পারেনি আর্মেনীয়রা। নিজে যুদ্ধের ময়দানে না থাকলেও বলতে গেলে সামনে থেকেই জাতিকে নেতৃত্ব দিয়েছেন ইলহাম আলিয়েভ। নিয়মিত গণমাধ্যমে বক্তৃতা দিয়েছেন যুদ্ধ নিয়ে। শুরু থেকেই নিজেদের ভূখণ্ড উদ্ধারের প্রত্যয় ছিল তার কণ্ঠে। টুইটারে নিয়মিত যুদ্ধের আপডেট দিয়েছেন, উৎসাহ দিয়েছেন সৈন্যদের। আবার বিশ্ব সম্প্রদায়ের সামনেও তুলে ধরতে চেষ্টা করেছেন নিজেদের নৈতিক অবস্থান। পাশাপাশি কূটনীতিতেও দেখিয়েছেন সফলতা। এবারের যুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের নৈতিক সমর্থন আছে আজারবাইজানের দিকে। তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান ও ইউক্রেন সরাসরি আজারবাইজানকে সমর্থন দিয়েছে। পাশাপাশি ইউরোপ, আমেরিকাও আজারবাইজানের অবস্থানের বিপক্ষে যেতে পারেনি। আর এটির পেছনে ছিল বাকুর দক্ষ কূটনৈতিক তৎপরতা, যেটি কাজে লাগিয়ে তারা এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়েছে। আর্মেনিয়ার সাথে রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি থাকলেও ভ্লাদিমির পুতিন সোজা সাপটা বলে দিয়েছেন, নাগোর্নো কারাবাখে রুশ সৈন্যরা লড়াই করতে আসবে না। এটি বুঝতে পেরে আর্মেনীয় হামলা শুরু করেছিল আজারবাইজানের কয়েকটি শহরের বেসামরিক এলাকায়। উদ্দেশ্য ছিল এর মাধ্যমে আজারবাইজানকেও আর্মেনীয় মূল ভূখণ্ডে হামলায় উস্কানি দেয়া। তাহলে রাশিয়াকে এই যুদ্ধে জড়িয়ে ফেলার সুযোগ ছিল। কিন্তু সেই ভুল করেননি ইলহাম আলিয়েভ। তার দেশের সৈন্যরা আর্মেনিয়ার মূল ভূখণ্ডে হামলা চালায়নি, আবার নাগোর্নো কারাবাখের বেসামরিক এলাকাও হামলা করেনি। আলিয়েভ বরাবরই বলেছেন, আজারবাইজান তার ভূখণ্ড থেকে দখলদারদের উচ্ছেদ করতে চায়। অন্য কোনো উদ্দেশ্যে তারা যুদ্ধে নামেনি এবং শেষ পর্যন্ত সেই কথাতেই অটল থাকতে পেরেছেন তার দেশের সামরিক বাহিনী, যে কারণে এই যুদ্ধকে অন্যদিকে টেনে নিতে পারেনি আর্মেনিয়া। এই কৃতিত্বও দিতে হবে প্রেসিডেন্ট আলিয়েভকে। সামরিক খাতের মতো অর্থনীতিতেও দক্ষতা দেখিয়েছেন ইলহাম আলিয়েভ। আজারবাইজানের আছে অঢেল প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে যেমন শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন, তেমনি প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করেছেন বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বৃদ্ধির হাতিয়ার হিসেবে। আমেরিকা থেকে রাশিয়া, তুরস্ক থেকে এমনকি ইসরায়েল, সবার সাথেই সুসম্পর্ক আছে আজারবাইজানের। সম্পর্কের এমন চমৎকার ভারসাম্য বিশ্ব রাজনীতিতে অনেকটাই বিরল।
আজারবাইজানের অর্থনীতির প্রধান চালিকা খনিজ সম্পদ। দেশটির 2/3 ভূখণ্ড প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। প্রচুর তেল উৎপাদন করে আজারবাইজান। এছাড়া ককেশাস পার্বত্য অঞ্চলে আছে সোনা, রূপা, লোহা, তামা, টাইটেনিয়াম, ক্লোরিয়াম সহ আরও অনেকগুলো প্রাকৃতিক সম্পদের খনি। এই সম্পদকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট ইলহাম দেশকে দিয়েছেন সমৃদ্ধি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেব অনুযায়ী 2005 সালে দেশটির মোট জাতীয় উৎপাদন বা জিডিপি ছিল $61 বিলিয়ন। 2017 সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে $171 বিলিয়ন। 2000 সালে দেশটিতে বেকারত্বের হার ছিল প্রায় 12%, সেটি কমিয়ে এনেছেন 5%। দেশে ইলহাম আলিয়েভের জনপ্রিয়তা আকাশচুম্বী, যার প্রমাণ মেলে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলগুলোতে। সর্বশেষ 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পেয়েছেন 86%-এর বেশি। তার বিরুদ্ধে প্রার্থী ছিলেন 7 জন। এর আগে 2013 সালে নির্বাচনেও ভোট পেয়েছিলেন 85%। 2008 সালেও 7 জন প্রার্থীর মধ্যে ভোট পেয়েছিলেন 87%। সেবার ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন পর্যবেক্ষকদের রিপোর্টে বলা হয়, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আপত্তিকর কিছুই ঘটেনি নির্বাচনে। এটি ছিল তার দীর্ঘ ক্যারিয়ারের দ্বিতীয় নির্বাচন। ইলহাম আলিয়েভ প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন 2003 সালে। তার বাবা হায়দার আলিয়েভ ছিলেন তখনকার প্রেসিডেন্ট। স্বাস্থ্যগত কারণে হায়দার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে ছেলেকে প্রেসিডেন্ট প্রার্থী করেন। ওই নির্বাচনেও প্রায় 77% ভোট পান ইলহাম। তবে সেবার তার পক্ষে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। নির্বাচিত হয়ে প্রথম বছরেই 1,35,000 কর্মসংস্থানের উদ্যোগ নেন ইলহাম আলিয়েভ। রাষ্ট্রীয় অর্থায়নে ছোট বড় 27টি প্রকল্প হাতে নেওয়া হয়। ব্যাপকভাবে প্রশংসিত হয় তার এই উদ্যোগ। তুরস্ক ও জর্জিয়ায় তেল সরবরাহের জন্য স্থাপন করেন বিশাল এক তেল পাইপলাইন। 2005 সালে তার একটি উদ্যোগ ছিল তেল খাতে লাভের টাকায় অন্য খাতগুলোকে সমৃদ্ধ করার চেষ্টা। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার পর এই খাতগুলোকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন এখন। প্রাকৃতিক গ্যাস উত্তোলনে কয়েকটি বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে তার সরকার। দু সালে এক গণভোটে প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 7 বছর করার পর আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা সমালোচনার সম্মুখীন হয়েছেন ইলহাম আলিয়েভ। সে হিসেবে তার প্রেসিডেন্সির চতুর্থ মেয়াদ শেষ হবে আগামী 2023 সালে। ওই গণভোটে আরেকটি বিষয় ছিল ভাইস প্রেসিডেন্টের পদ সৃষ্টি। সেই পদে আবার নিয়োগ দিয়েছেন স্ত্রী মেহরিভান আলিয়েভাকে। এটিও সমালোচনার জন্ম দিয়েছে। এছাড়া প্রেসিডেন্ট পদে প্রার্থিতার বয়সসীমা কমিয়েছেন। সমালোচকরা বলছেন, এর মাধ্যমে তার পুত্রকে দ্রুত রাজনীতিতে আনার রাস্তা খুলে দেওয়া হয়েছে। এছাড়া বিদেশে তার সন্তানদের সম্পদ নিয়েও বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে। নিরপেক্ষ জরিপে এখনো ইলহাম আজারবাইজানের সবচেয়ে জনপ্রিয় নেতা। পিতা হায়দার আলিয়েভের গড়া দল নিউ আজারবাইজান পার্টির চেয়ারম্যানও তিনি। ব্যক্তিগত জীবনে 2 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক ইলহাম 1961 সালে বাকুতে জন্ম নেন। তখন আজারবাইজান ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। দেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়া শেষ করে উচ্চশিক্ষা নিতে যান মস্কো স্টেট ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল রিলেশনসে। স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নিয়ে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু তার। পাশাপাশি কাজ করতে থাকেন শিল্প ও ব্যবসা উদ্যোক্তাদের সাথেও। পরবর্তীতে তার এই অভিজ্ঞতাই আজারবাইজানের অর্থনীতিকে বদলে দিতে কাজে লেগেছে। রাজনীতি ছিল তার রক্তেই। বাবা আলিয়েভ ছিলেন আজারবাইজান কমিউনিস্ট পার্টির প্রধান। 1982 সালে মনোনীত হন সোভিয়েত ইউনিয়নের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার। দেশ স্বাধীন হওয়ার পর প্রথমে হায়দার আলিয়েভ কিছুদিন স্পিকার ছিলেন। এরপর 1993 থেকে 2003 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রেসিডেন্ট হিসেবে। পিতার প্রেসিডেন্সির সময় মস্কো থেকে দেশে ফিরে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ইলহাম আলিয়েভ। এ সময় 13টি পশ্চিমা কোম্পানির সাথে নিয়ে বড় একটি চুক্তি করে আজারবাইজান। এই চুক্তিটি আজারবাইজানের অর্থনীতির ভিত গড়ে দেয় বলে বিশ্লেষকরা মনে করছেন। পিতা হায়দার আলিয়েভের সরকারের তেল কূটনীতির অন্যতম নেপথ্য নায়ক তিনি।
2003 সালে তাকে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব দেন পিতা হায়দার, কিন্তু 3 মাস পরে নির্বাচনে হায়দার আলিয়েভ স্বাস্থ্যগত কারণে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় প্রেসিডেন্ট প্রার্থী হন ইলহাম। আজারবাইজানে শুরু হয় তার শাসনের, যা এখনো চলছে। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের উপর দুটি পিএইচডি ডিগ্রিধারী ইলহাম আজারবাইজানের শিক্ষা ব্যবস্থায় নিয়েছেন যুগান্তকারী কিছু পদক্ষেপ। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের ব্যস্ততার মাঝেও আজারবাইজানের তেল সম্পদ ও বিশ্ব রাজনীতির বিভিন্ন দিক নিয়ে ইলহাম আলিয়েভের বেশ কিছু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।